আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে খুবই অল্প তেলে চিকেন বারবিকিউ করে দেখাবো। অল্প তেল দেওয়া সত্ত্বেও এই বারবিকিউটার টেস্ট কিন্তু খুবই দারুণ ছিল। বারবিকিউ করার জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর দিয়েছি বারবিকিউ মশলা, টমেটো সস, সয়া সস। চিকেনটাকে আপনাদের হাতের কাছে থাকা যে কোনো মশলা দিয়েই ম্যারিনেট করতে পারবেন। এবার দিয়েছি সরিষার তেল আর লেবুর রস। এখন সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানের দেওয়া প্রতিটি মশলা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবেন। তো এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলোর গায়ে খুব ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। এবার আমি চিকেনটাকে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। 1 থেকে 2 ঘন্টা পর এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নিব। ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি এই এয়ার ফ্রায়ারটা। এই এয়ার ফ্রায়ারে তেল ছাড়া যে কোনো জিনিস রান্না করা যায় আর খুব কম সময়েও রান্না করা যায়। আর এই এয়ার ফ্রায়ারটা আমি নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। তো এখন আমি এই এয়ার ফ্রায়ারে চিকেনগুলো দিয়ে দিব। এবার টাইমার আর টেম্পারেচারটা সেট করে দিব। আর এই এয়ার ফ্রায়ারের উপরে দেওয়াই আছে কোন খাবার কত ডিগ্রি টেম্পারেচারে কত মিনিট রান্না করতে হবে। তো আমি ওই হিসাব অনুযায়ী টাইমার আর টেম্পারেচার সেট করে দিয়েছি। টাইমারটা আমি এখানে 20 মিনিট সেট করে দিয়েছি। এবার শুধু 20 মিনিট অপেক্ষা করার পালা। 20 মিনিট পর অটোমেটিক একটা অ্যালার্ম বেজে ওঠে। এখন আমি এয়ার ফ্রায়ার থেকে চিকেনটা বের করে নিচ্ছি। দেখুন চিকেনটা কত সুন্দর ফ্রাই হয়েছে। এবার আমি চিকেনগুলোর একটা পাশ উল্টে আবার এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এখন আবার সেই আগের টেম্পারেচার আর টাইমার সেট করে দিব। তো এবার কিন্তু আমাদের চিকেনটা একদম রেডি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিকেনটা কত সুন্দর ফ্রাই হয়েছে, তাও আবার খুবই অল্প তেলে। আপনারা চাইলেই কিন্তু এই এয়ার ফ্রায়ারে সব ধরনের খাবার তেল ছাড়া রান্না করতে পারবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, সাথে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।